মমতা ব্যানার্জিকে দিতে হবে, মানে দিতে হবে। উনি যখন এত কিছু করতে পারছে নিজেকে রক্ষা রাখার জন্য, আমাদেরকে রক্ষা রাখার জন্য এত কিছু চাই, আমাদের চাই। উনি যদি নিজের জন্য এত কিছু রাখতে পারছেন, এখানে প্রতিটা মেয়ের দরকার। ওইখানে একটা মেয়ের জন্য দাঁড়িয়ে আছে, এখানে এতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই ওই একটা মেয়েকে বাঁচাতে দাঁড়িয়ে আছে। এইগুলো চলবে না, এইগুলো বলতেই হবে, ওনাকে বলতেই হবে। সিবিআই হ্যান্ডেল করছে, তাও মমতা ব্যানার্জি ওপরে আছে। উনি চাইলেই বলতে পারেন, অনেক কিছুই করতে পারেন, তাও উনি করছেন না। আর সেটা কেন করছেন না, ওনাকে বলতে হবে। লোপাট করে দিয়ে সিবিআই হাতে কেস দেওয়া হয়েছে। বাংলাদেশের শপথ, জিয়াদের শপথ, এই মমতা পুলিশ এই তাদের দাসত্ব ভাবে চলছে। আজকে কতদিন চলবে? তোমার ঘরের ছেলে, তোমার ঘরের মেয়ে বড় হবে, দর্শিত হবে, তুমি সেদিকে বুড়ো বয়সে চোখে দেখে যাবে। এর পরিণতি কি হতে পারে? আজকে তুমি মমতার 2 পয়সার ভিক্ষের জন্য তুমি জুতো থুতু চাচ্ছ, আগামী দিনে সেটা মনে রাখবে, তোমারও জবাব দিতে হবে। তোমার ছেলে, তোমার মেয়ে যখন রাস্তায় পড়ে থাকবে, তখন সেটা মনে রাখবে। আগামী দিন তোমারও দিন আসছে, এটা মনে রাখো। পয়সা নিয়ে দিতে পারি, ভর্তি হতে পারবো না কেন? কেন আজকে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে কেন? আজকে বাড়ি এত নোংরা এরা। আজকে বাড়ির যদি আপনারা যদি পায়খানা পরিষ্কার, তার মধ্যে থেকে হত্যা দিতে হবে, নালে করতে দেবে না। ওর আর কি হেলে গেছে, ও দেখে হেলে গেছে। পিছনের গেট থেকে ঢুকতে হয়েছে, পিছনের গেট থেকে। ও আজকে কাঁদানা ছুটছে কেন? কাঁদানা ছুটে গুলি করুক না, দেখিয়ে দেবো আমরা কি আজকে। আমরা শেষ না দেখে আমরা যাবো না। কতদিন ছুটবে? কত কাঁদানা গ্যাস আছে, কত পুলিশ আছে, এদের অ্যারেস্ট করবে, করুক করুক অ্যারেস্ট। আমরা আছি এখানে, আমাদের একটাই দাবি, একটাই দফা, একটাই দাবি, মমতা ব্যানার্জির পদত্যাগ করতে হবে। নাহলে আমরা শেষ একটাই, পদত্যাগ না করলে শেষ নেই। হ্যাঁ অবশ্যই হবে। মমতা ব্যানার্জি শুধু পদত্যাগ করলে ভাবছে পদত্যাগ ভাইপোকে বসিয়ে দেবো, তাহলে হবে না। পুরো ওরা কি বংশ রাজনীতি করছে নাকি? বংশ রাজনীতি চলছে এখানে। যেখানে অবশ্যই চেঞ্জ হতে হবে। এ তো নির্মমতা সরকার, এ তো মমতা সরকার না। আমরাই আজকে ভোট দিয়ে জিতেছি, তো ভোট কারা দিয়েছে? আমরা সাধারণ জনগণ ভোট দিয়েছি, তো আমরাই তুলেছি ওনাকে। কিন্তু এরকমের জন্য তুলিনি দাদা, ওনাকে শুধু এইটুকু ওদেরকে জিজ্ঞেস করুন, আমরা তুলিনি ওদের এর জন্য। যেখানে বাংলার মেয়েরা, আমরা পরিবর্তনের আশাতেই ছিলাম, কিন্তু এর থেকে আমাদের সিপিএম আলো ভালো ছিল আমরা মনে করি। অবশ্যই চাই, কারণ আজকের বাংলার মেয়েরা যে সেবিকা, আজকের আমাদেরকে যে সেবিকা, যে আমাদের চিকিৎসা ব্যবস্থা সুব্যবস্থা দেয়, তাকে আজকে আমরা বড় ধর্ষণ করেছেন, যা এবং দোষীদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এই যে দোষীদেরকে শাস্তি কেন এত আড়াল কিসের? কি আপনার কি উদ্দেশ্য আছে? ইনসাফ পেয়ে যাবে মানে মানুষ, অনেক সাধারণ মানুষ অনেক জীবন ফিরে পাবে। দাদা কেস তো সিবিআই দেখছে না? সিবিআই দেখছে, কিন্তু সিবিআই কে অনেক কিছু আড়াল করা হচ্ছে, অনেক কিছু আড়াল করা হচ্ছে, যেগুলো প্রমাণ লোপাট করে দিচ্ছে। রাতারাতি দেয়াল ভেঙে বেসিং সরিয়ে দেওয়া হচ্ছে। কিসের জন্য? রাতারাতি কিসের জন্য এগুলো ভেঙে দেওয়া হলো? এগুলো কেউ কি বোঝে না? মানুষ কি কেউ বোঝে না? সব বোঝে, কিন্তু এরা যেটা করছে, এরা নিজের হাত থেকে নিজেদের গা জোয়ারি করে বেড়াচ্ছে। পুলিশকে দিয়ে, পুলিশ প্রশাসনকে দিয়ে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। কেন করবে? আজকে সাধারণ মানুষ রাস্তা নেমেছে, স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, উই ফর জাস্টিস। কেন জাস্টিস? একটা সাধারণ মেয়ে, যে আমাদের বাংলার একটা মেয়ে, আজকে একটা কেস না, ইনি আজকে ডক্টর বলে কেস নয়, এর আগে আরো অনেক কামদুনি ছিল, এর আগে আরো খাগড়াওয়ার কাণ্ড বিভিন্ন কেস ছিল, সেগুলো সব চাপা দেওয়া হয়েছে। কিন্তু আজকে সেবিকা বলে আজকে এই জায়গাটায় আমরা চলে এসেছি, সবাই রাস্তায় নেমেছি, কারণ আছে। हम लगातार आपको लाइव दिखाने की कोशिश कर रहे हैं कि जिस तरह से प्रोटेस्ट के जरिए कल रात ही सूची दे दी गई थी कि आज दंगा देखने को मिल सकता है, और कलकत्ता के अलग अलग जगहों पर दंगे देखे जा रहे हैं, लोग दंगा करते हुए देखे जा रहे हैं। प्रोटेस्ट कम और दंगे ज़्यादा हो रहे हैं, यहाँ तक कि पथराव भी किया गया, पुलिस द्वारा टीयर गैस दागा गया, जिसको लेकर बहुत सी पॉलिटिकल मामला हो गया। कहीं ना कहीं पश्चिम बंगाल की जो
का शांति है या भी अमन है, उसे उसमें भंग डालने की कहीं ना कहीं एक साजिश जो है रची गई है। सवाल सबसे बड़ा ये उठ रहा है कि ये लोग उस वक्त कहाँ होते हैं। बिल्कुल मैं एक चीज़ स्पष्ट कर दूं कि अभाया के लिए सड़कों पर प्रोटेस्ट होना चाहिए, शांतिपूर्वक प्रोटेस्ट होना चाहिए, लोग शांतिपूर्वक तरीके से प्रोटेस्ट करें। लेकिन ये लोग उस वक्त कहाँ होते जब मणिपुर जल रहा होता है, ये लोग उस वक्त कहाँ होते जब हाथरस में कांड होता है, एक दलित महिला को जला दिया जाता है। মূল কথা এটা তথ্য লোপাট করে পুলিশ সিবিআই কেন কে পারবে না? পুলিশের কি কাজ আছে তাহলে? উনি কি তাহলে মমতা ব্যানার্জিকে প্রোটেকশনই দেবে? পুলিশ তাহলে কি করতে আছে যদি সিবিআই কে সবকিছু করতে হয়? আর সিবিআই কেন করবে? পুলিশই আগে দাঁড়িয়ে আছে। আমাদের সেটাই জানা দরকার। আর আমাদের দরকার, আমরা চাই, আমরা জাস্টিস চাই, শুধুমাত্র ওই মেয়েটার জন্য না, প্রতিটা মেয়ের জন্য। এই কদিনে অনেক রেপ হয়েছে, একটা মেয়ের না অনেক মেয়ের রেপ হয়েছে, অনেক মেয়েরা চায়নি বলতে। এটা আগে, এটা এখনকার কথা না, এটা আগেও হয়েছে অনেকবার। এই মেয়েদের সাথে এরকম ব্যবহারটা অনেকবার আগে হয়েছে। এইটার আমরা জাস্টিস চাই। আমাদের দাবি ছিল যে আমরা আরজি করে যে 9 আগস্ট ঘটনা ঘটেছে, যে তিলোত্তমার সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই খুনিরা যাতে শাস্তি পায়। এবং আজকে আমাদের যে সরকার প্রত্যেকটা দুর্নীতির সাথে যুক্ত আছে, এই দুর্নীতি সরকারের একটা সিদ্ধান্ত আমরা চেয়েছিলাম। উনি বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে আমাদের এই মিছিল হবে, কিন্তু 11টা থেকে আমাদের জলকামান চলছে। হাওড়া ব্রিজের মাথা থেকে আমরা জলকামান খাচ্ছি 11টা থেকে, কন্টিনিউয়াস আমাদের গ্যাস ছাড়ছে, আমাদের লাঠিচার্জ করছে। আমাদের সাথে সাথে আম জনতা, এই বড় বাজারে কুলি, সে তাকে পর্যন্ত খেতে হয়েছে লাঠিচার্জ। আমাদের মহিলাদের তুলে নিয়েছে পিজল ভ্যানে, কোন মহিলা পুলিশ না, জেন্টস পুলিশ তুলে নিয়েছে পিজল ভ্যানের মধ্যে। এটা কোন রাজ্যে আমরা বাস করছি? মমতা দলদাস পুলিশ আজকে মহিলাদের টানতে টানতে গাড়িতে তুলছে। আপনারা বলছেন, আপনারা আমাদের সামনে এসে বলছেন আমাদের হাতে অস্ত্র আছে। আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখান তো আমাদের হাতে কোথায় অস্ত্র আছে। কিন্তু আমরা কত লাঠিচার্জ খেয়েছি সকাল থেকে এখনো পর্যন্ত। যতক্ষণ না বিচার পাবো আমরা একভাবে লড়াই দিয়ে যাব। এই খুনি সরকার নেই আমাদের। আমি এটাই বলছি, আমাদের এই আন্দোলন, ছাত্র সমাজ, যারা নাগরিক, সচেতন নাগরিক, তাদের জন্য এই আন্দোলন কোনো পাথর মারার জন্য, কোনো এখানে সন্ত্রাস ছড়ানোর জন্য এই আন্দোলন করা হচ্ছে না। এখানে যে আপনারা দেখলেন সবাই পালিয়ে গেল, এখানের মানুষ ইট মারার জন্য, পালিয়ে যাওয়ার জন্য আসেনি, তারা প্রতিবাদ করার জন্য এসছে, শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য এসছে। এখানে নিশ্চয়ই এমন কোনো মানুষ আছে যারা এই আন্দোলনকে হতে দিতে চায় না, যারা এই আন্দোলনকে আটকাতে চায়, তারা ভেতর দিয়ে এই আন্দোলনকে পাথর মেরে বদনাম করার চেষ্টা করছে। তাদেরকে চিহ্নিত করা দরকার, তারা কোন শক্তি। আমরা কোনো পার্টির নয়, না বিজেপি, না টিএমসি, না সিপিএম। আমরা সাধারণ জনগণ। আমরা চাই মানুষের যে নিয়ম, যে আইন, ল অ্যান্ড অর্ডার আছে, তার মধ্যে এরকম সিস্টেম তৈরি হোক যাতে যে কোনো সরকার, যে কোনো শক্তি আসুক, তারা যাতে সঠিকভাবে মানুষের অধিকার দিতে পারে। এবং এই ধরনের ক্রিমিনাল যারা, তাদের যাতে এমন শাস্তি হোক যাতে তাদের মাথাতে আনতেও তারা ভয় পায়। এরকম ধরনের ক্রাইম করা তো দূরের কথা। এইটুকুনি আমাদের বলা। জয় হিন্দ, জয় ভারত। এই আন্দোলনকে সাপোর্ট করুন। বিপ্লব দীর্ঘজীবী হোক।